হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো আমি ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে, আজকে যে টপিকটা এটা নিয়ে ভিডিও বানানো প্রয়োজন হবে না, কিন্তু ভাই মার্কেটে গ্রাহকদের যে পরিমাণে হচ্ছে টেন্ডেন্সি, তো এ কারণে আমি ভিডিওটা বানাইতে বাধ্য হইলাম। দেখেন, এটা কি? মেমোরি কার্ড বা এসডি কার্ড। এটা হচ্ছে আপনার 64 জিবি, এটা হচ্ছে 32 জিবি, এটা হচ্ছে আপনার 16 জিবি। এরপরে মার্কেটে 8 জিবি, 128 জিবি মেমোরি কার্ড আপনারা দেখবেন। তো আজকের ডেটটা হচ্ছে আপনার 18 তারিখ, 1 মাস, 2025 সাল। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে এই এসডি কার্ডগুলো রাখছি কেন? দেখেন, আমরা সবসময় কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আমরা চিন্তা করি। দেখেন, আপনারা ফোন ফ্ল্যাশ করান, কিছু কিছু লোকজন আসে আমাদের দোকানে। এদের প্রবলেমগুলো কি থাকে? ফোনের সমস্যা থাকে, হ্যাং করে, সফটওয়্যার কেটে যায়। কিন্তু যে সময় ওনাদেরকে রিকমেন্ড করবেন যে ফোনটা ফ্লাশ করতে হবে, তখন ওনার এক্সকিউজ থাকে যে আমার ডাটা। ভাই, বোঝার বিষয় যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, ওটা আজকে হলে আপনাকে হার্ড রিসেট করে নিতে হবে, 10 দিন পরে গেলেও হার্ড রিসেট ফ্লাশ করতে হবে। এখন যদি আপনি আপনার ডাটার কথা চিন্তা করেন, তাহলে আপনি একটা মেমোরি কার্ড কিনে নেন, হয়তো আমাদের দোকান থেকে না কিনেন, অন্য কোথাও থেকে কিনে নেন। এটা হচ্ছে কাস্টমারের মানে আমাদের গ্রাহকের হচ্ছে স্যাটিসফ্যাকশন। এখন আপনার ফোন ফ্লাশ করতে হবে এই কথা বললে আপনি যদি ঘাবড়ায় যান, আপনার ডেটা, দেখেন, আপনি ঠান্ডা মস্তিষ্কে হচ্ছে ভাবেন ব্যাপারটা, যে আপনার ডেটা যদি আপনি সেভ রাখতে চান, মেমোরি কার্ড আপনাদের প্রয়োজন। যার কারণে এখন পর্যন্ত মার্কেটে হচ্ছে মেমোরি কার্ডগুলো আমরা বিক্রি করি, মেমোরি কার্ডগুলো আমরা নিয়ে আসি। তো আসলে মানুষের মাইন্ডসেট হচ্ছে চেঞ্জ করা প্রয়োজন। আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনাকে ফোন হার্ড রিসেট বা ফ্লাশ আপনার করতেই হবে, মাস্ট। আপনি আজকে করেন, 10 বছর পরে করেন, তো আপনার ডাটা করাপ্টেড হয়ে যাবে, ডাটা আপনার ডিলিট হয়ে যাবে। এই কথা ভেবে যদি আপনি মোবাইলটা হচ্ছে ফ্লাশ বা আনলক বা হার্ড রিসেট না করেন, তাহলে তো আপনার ফোনটাই কিছুদিন পরে হচ্ছে আলাদা একটা পর্যায়ে চলে যাইতে পারে। দেখা গেছে যে সিপিইউ খুলে হচ্ছে রিবোলিং করতে হইতে পারে। কেন ভাই এত সমস্যার মধ্যে যাবেন? আপনি ভালো হয় হচ্ছে একটা মেমোরি কার্ড কিনেন, আপনার ডেটাগুলো হচ্ছে এই মেমোরি কার্ডে হচ্ছে রেখে দেন। এরপর আপনি ফোন ফ্লাশ করেন, আপনি হার্ড রিসেট করেন, ডেটাগুলো আপনার থেকে যাইতেছে। তো আমাদের হচ্ছে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে সবসময়। তো এই ভিডিওটা যদিও আমার বানানোর প্রয়োজন ছিল না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় দাঁড়ায়। তো আমার গ্রাহকের স্যাটিসফ্যাকশন যাতে ফিল করে, গ্রাহকের যাতে ডেটাগুলো আপনার না হারায়, এ কারণে আমি এই সলিউশনটা এক্সপ্লেন করলাম আজকের ভিডিওতে। তো মানুষ হচ্ছে মানে মেইন জিনিসের থেকে অন্যান্য জিনিস নিয়ে বেশি হাহাগো করতে পছন্দ করে। ভাই এগুলা ছাড়েন, ছেড়ে হচ্ছে মেইন যে টপিক, মেইন যে বিষয়, যেটা আপনাদের প্রয়োজন সেইটা কিনেন। মানে প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টটা ওইটা কিনেন। অযথা আমার ডেটা চলে গেছে হাউকাউ করে কোনো লাভ হবে না। আপনি ডেটা রাখতে চান, মেমোরি কার্ড ব্যবহার করেন, ডেটাগুলো সেভলি রাখেন। আপনি মেমোরি কার্ড থেকে দেখা গেছে অন্য সময় আপনার পিসিতেও নিতে পারবেন, বা আপনার ফোনেও কপি করে নিয়ে ডেটাটা আপনি ব্যবহার করতে পারতেছেন। আর মেমোরি কার্ডে কিন্তু, মানে মেমোরি কার্ড যদি ব্যবহার করেন, ডেটাগুলো যদি আপনি ওখানে রাখেন, আপনার খুব সহজে নষ্ট হবে না, ডেটাগুলো করাপ্টেড হবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। এতটুকুই ছিল হচ্ছে বলার। বাকিটা আপনাদের ব্যাপার। আপনারা যদি শুনে একটা মেমোরি কার্ড কিনে রাখেন, আপনাদের ভালো, আর যদি না কিনেন তো সেটা অন্য কথা। ভালো থাকবেন সবাই।